আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমানে আসানসোল থেকে এসেছি। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। এসেছেন পূর্ব বর্ধমানে, এখন হ্যাঁ, পূর্ব বর্ধমানে। হ্যাঁ। কখন বেরিয়েছিলেন আপনি বাড়ি থেকে? আমি সকাল 7টা নাগাদ বেরিয়েছি। 7টা, এখন প্রায় 2টো বেজে, তাই তো? উনি এসেছিল, এসে একটু সামান্য একটু 9টা নাগাদ ট্রেনটা ছিল। আমাদের এখানে একটু বসতে হয়েছে, তাই তো? হুম। বেশ, আপনার নামটা একটু বলুন আপনার। আমার নাম সৌম্যমিত্রা সোম। বাহ। আর বাড়িটা মানে বাড়িটা কোন, আসানসোল স্টেশন থেকে কতটা? আসানসোল স্টেশন থেকে একটুখানি উষাগ্রাম বলে একটা জায়গা আছে, ওখানে। উষাগ্রাম। ছেলে মেয়ে কেউ বারণ করেনি তো যে আপনি আমার কাছে আসছেন? না 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 না, আমি ইউটিউব দেখিয়েছি, আপনার ইউটিউবের মধ্যে সমস্ত কিছু প্রশংসা সবাই করেছে। হ্যাঁ তার উপর নির্ভরশীল হয়েই আমি আজকে বেরিয়ে এসেছি আপনাকে কয়েনগুলো দেওয়ার জন্য। একটা বাঙালি জাতি প্রগতি এগিয়ে যাক, আমি এটাই চাই। হ্যাঁ হ্যাঁ, তার বুঝেছি। জন্য তাকে সহযোগিতা করা আমার একান্ত কাম্য। তা না হ্যাঁ, হলে পরে আমার অপশন ছিল দিল্লিতে যাওয়ার, এর আগেও করেছি, কিন্তু আমার এখানেও ভালো লেগেছে, তাই আমি এসেছি। এসছে, তাই তো? যে আপনার ছেলে বৌমা কেউ বারণ করেনি তো যে কেউ যাওয়া যাবে? বারণ করেনি। বেশ। আপনারা আপনি এসেছেন আমাদের কাছে, অনেক ধন্যবাদ। কত ইউটিউব থেকে ভিডিও দেখেছেন আমার? হ্যাঁ, ইউটিউবে যে প্রতিবেদনগুলো দিয়েছে যারা পেয়েছে তারা, হ্যাঁ, কয়েন প্রতিবেদন। বিক্রেতারা, বেশ, আপনি তো এসে দেখছেন, আপনি দেখলেন তো, এসে আরো একজন ছিল। হ্যাঁ, আজকে এক ভদ্রলোক এসেছিল যিনি আবগারি ডিপার্টমেন্টে চাকরি করে, তার ভিডিওটা আমরা নিয়েছি। যে হ্যাঁ, ওনার ভিডিওটা আমরা দেবো। যাক, এসে খুব ভালো লাগছে তো পরিবেশটা। হ্যাঁ। আর যারা আসতে চাইছে আসানসোল থেকে, তাদেরকে কি বলবেন? যারা আসতে চাইছে তারা যদি কয়েন সম্পর্কিত জ্ঞান অর্জন করে থাকে এবং নির্ভরশীল হতে পারে এই প্রতিষ্ঠানে, এদিকে তাকে তাহলে বলুন। তারা আসবে। হ্যাঁ, তারা আমি আসবে। যেমন এসেছি। আপনি যেরকম এসেছেন। আর এখানে জোর জবরদস্তি কিন্তু নেই, দামে পোষালে বিক্রি করবেন, না হলে কোনো বিক্রি করার প্রয়োজন নেই। না 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 আর আমরা কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছি আপনার কাছ থেকে? না না, ডিমান্ড করিনি। কোনো রেজিস্ট্রেশন ফি নেই, কোনো রকম কোনো চার্জ নেই। আর যারা রেজিস্ট্রেশন ফি দিতে চাইছে কয়েন বিক্রি করার জন্য, তাদেরকে কি বলবেন? তার তো সব ফ্রড। ফ্রড তো? আমারই হয়েছে, আমারই হয়েছে। আপনি আপনি দিয়েছেন? আমি একবার ফ্রড হয়ে গেছি, তারপর ওদের ফ্রড করে ছেড়েছি। ও, কত দিয়েছিলেন আপনি? আমি দিয়েছিলাম 450। 450 টাকা? হ্যাঁ। বাপরে বাপরে। ওটা আপনার কয়েনের দাম কত দিয়েছিল? কয়েনের দাম অনেক, ওরা লোক দেখায়। অনেক লোভ দেখায়। হ্যাঁ, কিন্তু আমি এই যে ইউটিউব ঘাঁটি বলে আমি ওটা জেনে গেছিলাম যে ওরা ওরকম করে। আমি প্রথমে দিয়েছি, কি দেওয়ার পরে তারপরে আমি বলছি, ওদের আমি টেস্ট করলাম যে কেউ কেউ তো হতে পারে। হ্যাঁ নিয়ে আমি টেস্ট করে দেখলাম যে না, ওরা ফ্রড হতে পারে। আমাকে বলছে যে আপনাদের একটা কাজ করুন, আমি অমুক জায়গায় এসে গেছি, আপনাকে আরেকটুখানি পয়সা দিতে হবে, পুলিশ আমাদের আটকেছে। তখন আমি একটাই উত্তর দিয়েছিলাম, যখন আমার এখানে আসবে তখনই তুমি আমার কাছে সাথে ইয়েতে আসবে, আমি আমার লেনদেন করলে তুমি আমার কাছে থেকে পাবে, আদারওয়াইজ তোমাকে যে পাঠিয়েছে তার কাছ থেকে টাকা ডিমান্ড করো, আমার কাছে না। আমার কাছে নয়। বা আপনাকে না, টাকা আপনি একবার দিয়েছেন আর দেননি। আপনাকে না দেওয়ার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার বয়সটা কত আছে এখন? মাত্র 65। মাত্র বলবেন না, 65 ইয়ার্স ওল্ড। আপনি দেখুন, 65 ইয়ার্স ওল্ড, যিনি আমাদের কাছ থেকে আসানসোল থেকে এসেছেন। আর যারা কাছ থেকে রয়েছেন তারা বলছেন যে আসতে পারবো না। তাই দেখুন, ইনি এসেছেন, এসে ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখন আপনি সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসছি, দর্শকদের একটু দেখিয়ে দিই আপনি সঙ্গে করে কি নিয়ে আসছেন, দেখান আমাদের। এই দেখুন, উনি নিয়ে আসছেন, আমাদেরও খুব ভালো লাগছে, অনেক রকমের কয়েন নিয়ে এসছেন। কয়েন বা নোট এখানে আনলেই বিক্রি করতে হবে এটা কোনো কিন্তু মানে নয়, ভালো করে অভিজ্ঞতা নিতে হবে। কয়েন থাকলেই যে আপনি প্রচুর টাকা পাবেন সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। বুঝতে হবে কয়েন বিশেষ সম্পর্কে। বিশেষ কয়েন সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, সেগুলো লিখে রাখতে হবে, সেটাকে ফলো করে সেই ধরনের কয়েনগুলোকে নিয়ে আসতে হবে। সেই ধরনের কয়েনগুলোকে নিয়ে আসতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে কথা। কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে। এই যে দেখুন, কতগুলো 20 পয়সা দেখলাম আমরা এই মুহূর্তে। 20 পয়সা, এই ধরনের 20 পয়সা কিন্তু অ্যালুমিনিয়ামের 20 পয়সা। এই ধরনের 20 পয়সা কিন্তু ওজনে বিক্রি করা হয়, ওজনে বা ওয়েটে। এই ধরনের কয়েনের সম্পর্কে কিন্তু কোনো প্রকার কোনো বিশেষত্ব নেই। এই ধরনের 20 পয়সা আপনারা যারা আনছেন, আমি বলবো যে আমাদের কাছে না আনাই বেটার। হ্যাঁ, আপনি কয়েন মধ্যে পরিষ্কার করতে করেছেন দেখছি। ঘষে পরিষ্কার করিনি। না, কয়েন পরিষ্কার করবেন না কয়েন আপনার। পরিষ্কার করিনি, এই যে ঘষে পরিষ্কার করতে হয় না, কি করেছি, জলের মধ্যে ফেলেছি, আর জলের মধ্যে একটা লিকুইড দিয়েছি, এরকম করেছি। ওটাই ভুল করেছেন আপনি। কয়েন যত নোংরা তত- দর্শকদের বলছি, যারা কয়েন নিয়ে ভিডিও দেখেন তাদেরকে বলছি কয়েন কেউ পরিষ্কার করবেন না। এগুলো সব 2 আনা, দেখতে পাচ্ছেন 2 আনা। হ্যাঁ, ভালো করে দেখুন, 1941 সালে 2 আনা। এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে আমরা দেখে নিচ্ছি যেখানে মূল্যবান কোনো কয়েন আছে নাকি সেটা ভালো করে দেখতে হবে। অনেকেই আপনারা অনেক ভিডিও দেখেছেন যে কয়েন থাকলে প্রচুর টাকা, কিন্তু না, কয়েন বা নোট থাকলে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু দেখুন, এটা কিন্তু কন্ডিশন খুবই খারাপ। আপনাদের দর্শকদের বলছি, কখনো কয়েন পরিষ্কার করতে আপনারা কোনো মতেই যাবেন না।
একদমই যাবেন না। কয়েন পরিষ্কার করতে যাবেন না। কয়েন পরিষ্কার করতে গেলে কয়েনের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। বারবার দর্শক দেবো যেগুলো সব দুয়ানা, এই এখানে যা দেখলাম দুয়ানা, জর্জ সিক্স কিংয়ের কিন্তু দুয়ালাম। জর্জ সিক্স কিংয়ের সময়কাল 1936 থেকে 1947 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল ভারতে। এনার যে তারপরে যে আপনি কি কয়েন নিয়ে এসছে দেখি, আপনার কাছ থেকে আমরা দেখে নিই। তারপরে যে এই ধরনের কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এই দেখুন কয়েন এসছে। এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকারে চলে না। এই লুইস ব্রেইল, হ্যাঁ ব্রেলের দেখুন 1809 থেকে 2009, এনার 200তম বর্ষ। লুইস ব্রেল এনার 200তম জন্ম শতবর্ষ উপলক্ষে ভারত সরকার আরবিআই এই ধরনের কয়েন তৈরি করেছিল। এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই। এই ধরনের কয়েন আপনারা কেউ আমাদের কাছে আনবেন না। বারবার বলা হচ্ছে কিন্তু এগুলো কিন্তু আনবেন না, এগুলো চলে না। হলুদ কয়েন, বারবার বলছি, হলুদ এই ধরনের কয়েনও আপনারা, হলুদ এই ধরনের বা ইয়েলো কয়েনও আপনারা আমাদের কাছে আনবেন না। এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনি না বা বিক্রি নেই। তারপরে যে বাঘ আঁকা রিজার্ভ ব্যাংকের, ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া, এই দেখুন। যারা আমাদের কাছে আসতে চাইছেন তাদেরকে আমি আসতে বলবো, আসুন। কিন্তু আমার কমপক্ষে আমার ভিডিওর 15 থেকে 20টা ভিডিও দেখে তবে আমার কাছে আসবেন। কারণ না আপনারা চট করে নাম্বার পেয়েছেন চলে আসছেন, কেন কি এসে কিন্তু কোনো লাভ হবে না। বুঝতে হবে এই ধরনের হলুদ কয়েন কিন্তু চলে না। 5 টাকা এই যে একটা কপার নিকেলের কয়েন দেখলাম, মাদার স্ল্যাব, এই ধরনের কয়েন আমরা প্রচুর পরে দেখতে পাই। যে স্বাস্থ্য মাসে স্বাস্থ্য শিশু, মাদার্স হেলথ ইজ চাইল্ড হেলথ। তারপরে এই হলুদ কয়েন একদমই চলবে না। 10 টাকার এই ধরনের কয়েনও কিন্তু আমরা কিনছি না। 10 টাকার এই ধরনের কয়েনও কিন্তু আমরা একদমই কিনছি না। বারবার এই যে দেখুন কতগুলো 10 পয়সা নিয়ে এসছেন, 10 পয়সা স্টিলের 10 পয়সা, এই সরি অ্যালুমিনিয়ামের 10 পয়সা। এই ধরনের 10 পয়সা কিন্তু ওজনে বিক্রি হয়। আপনাদের বারবার বলছি, আপনারা এই যদি কেউ চান আমাদের কাছ থেকে দুটো একটা আপনারা বিনামূল্যে এগুলো পেয়ে যেতে পারেন আমাদের কাছে বিনামূল্যে। প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে এই কয়েনগুলো আছে। দেখুন এই যে কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, 1 আনা, ভালো করে দেখবেন, জর্জ সিক্স কিংয়ের কিন্তু 1 আনা 1946। এই ধরনের 1 আনা উনি পরিষ্কার করতে গিয়েছিল। এই ধরনের 1 আনার মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব আমি খুঁজে পাচ্ছি না। ভালো করে জানতে হবে এগুলো 1 আনা, এগুলো 1 আনা। অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে এই ধরনের 1 আনা থাকলে, শুনুন আপনাদের বারবার বলছি, দর্শকদের যারা আসতে চাইছে আমার কাছে আসুন। রিপাবলিক ইন্ডিয়ার কয়েন কিন্তু বেশি দাম, অর্থাৎ এই কয়েন থেকে আপনাকে কিন্তু, এই কয়েন থেকে কিন্তু ওই কয়েন আপনাকে ভালো টাকা দিতে পারে। কয়েন বা নোট বিক্রি করা সম্পূর্ণ কিন্তু আপনার স্বাধীন। সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না। ভালো করে বুঝে তবেই কিন্তু আপনি আসবেন। আপনারা যারা আসতে চাইছেন আসুন, আমার 10টা থেকে 20টা ভিডিও দেখে তবেই কিন্তু আপনারা আমার কাছে আসবেন। ভগৎ সিংয়ের, শহীদ বীর ভগৎ সিংয়ের কিন্তু 5 টাকার কয়েন কিন্তু চলে না, একদমই চলে না। এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই। এছাড়া উনি এই যে কতগুলো 1 টাকার, উনি অনেক দূর থেকে এসেছে। এই ধরনের কয়েন কিন্তু 1999 চলে না। এই ধরনের কয়েনের মধ্যে আমি যা বলেছি, স্টিলের এই 1 টাকার কয়েনের মধ্যে যেটা বলেছিলাম, আমরা কি বলেছিলাম ভালো করে দর্শকদের বলছি, দর্শকেরা ভালো করে শুনুন। এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 1992, আচ্ছা 1992, সেই কয়েনটা কিন্তু দামি, সেই কয়েনগুলো কিন্তু দামি। আর এছাড়া এই কয়েনের মধ্যে যেগুলো চলে, এই কয়েনটার মধ্যে 1982, 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখন বর্তমানে দাম আছে। হায়দ্রাবাদ মিন্টে সেই কয়েনগুলো কিন্তু অনেক টাকা দাম। বুঝতে হবে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট কি, তারপর অন্য অন্য মিন্ট কি, সেগুলো বুঝে কিন্তু আপনাকে আসতে হবে। আর এই কয়েনের মধ্যে আমরা বলেছিলাম 2004 সাল, এটা দেখুন 2005 সাল রয়েছে। 2004 সালে যে ক্রোশ, এই ক্রোশ কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কয়েনগুলো কিন্তু সম্পূর্ণ দামি কয়েন, অনেক দাম সেই কয়েনগুলো কিন্তু। 400, 500, 600, 700, 1000 টাকা আপনাকে দিতে পারে। 2004 সাল, এগুলো নবকার। এছাড়াও যে একটা দেখতে পাচ্ছি, এই দেখুন এই ধরনের কয়েন, যে দেখুন ডক্টর রাজেন্দ্র লাল প্রসাদের কিন্তু 5 টাকার কয়েন। এই কয়েনগুলো কিন্তু বিক্রি নেই, এগুলো চলে না। এই দেখুন এই ধরনের কয়েন, হলুদ কয়েন, এই ধরনের হলুদ কয়েন কিন্তু বিক্রি নেই। এগুলো অন্য ইউটিউবে আপনি দেখতে পাবেন যে প্রচুর দাম, কিন্তু বাস্তবে কিন্তু সেই দাম কিন্তু নেই। আর এই 20 পয়সা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে। এগুলো কিন্তু আমাদের বায়াররা নিতে চায় না, এই ধরনের 20 পয়সা কিন্তু নিতেই চায় না, ভালো করে বলতে। এছাড়া উনি আরও কতগুলো নোট নিয়ে এসছেন। এটা কি আছে, এটার মধ্যে কি আছে, এটা একটু খুলে দেখুন। এই যে কতগুলো নোট নিয়ে এসছেন, সেই নোটগুলোকে আমরা ভালো করে চেক করে দেখব, সেই নোটের মধ্যে কি কোনো প্রকার বিশেষত্ব আছে কি না, দেখে তারপর আমরা বলবো। আপনারা এসেছেন আসুন আমার কাছে, কিন্তু কয়েন বা নোট সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হয় না। আর আপনারা কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে বা লাইসেন্স ফি হিসেবে কোনো টাকা দেবেন না। এখন আরো কতগুলো 20 টাকা নোট, এই ধরনের নোট আপনি রাখবেন না। এই ধরনের নোট দর্শকদের বলছি, এইগুলোর জন্য না এখানে এগুলো হবে না। এখানে একই সংখ্যা থাকতে হবে, দেখুন এখানে 4 থাকতে হবে, এখানে 4 থাকতে হবে, তাহলে এই নোটটা দাম হবে। তারপর এখানে দেখুন 888252 চলবে না, না না না, ওরকম ভাবে হয় না। এটা পুরো 4 থাকতে হবে, পুরো 4 থাকতে হবে, বা 4 রয়েছে 786 হলে সব থেকে ভালো হয়। আমরা এগুলো দেখে নেব। কিংবা 88 রয়েছে, তো 8888 রয়েছে, বা 888 786 786 আমরা দেখবো। আপনি এসেছেন, ভালো করে কয়েনগুলো আমরা দেখে নেব, কোনো রকম অসুবিধা নেই।
অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে এই ধরনের নোট থাকলে, যে কার নোট সিগনেচার করা, আর এর মালহোত্রার নোট সিগনেচার করা 2 টাকার নোট থাকলে আপনারা পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। এই দেখুন, আর পিছনে বাক কন্ডিশনটা কিন্তু ইউএনসি কন্ডিশন, খুব সুন্দর কন্ডিশন কিন্তু। হ্যাঁ, এই দেখুন, এই নোটটা আমি ছটা ছিল। এসেছে, এখন এই নোটটা ওনাকে আমি দেখুন বিনামূল্যে দিয়ে দিচ্ছি, বিনামূল্যে মানে একদম ফ্রিতে। এই যে নিন, আপনাকে আমি এই নোটটা গিফট হিসেবে দিয়ে দিলাম। আপনি আমার কাছ থেকে অনেক দূর এসেছে, অনেক দূর থেকে এসেছেন বলে আপনাকে আমি এটা দিয়ে দিলাম। এসে কেমন লাগছে একটু বলুন দর্শকদের। খুব ভালো লাগছে। আর আপনি আমি যদি ঠিক মতন জিনিস না আনতে পারি, মূল্য না পেলাম, হ্যাঁ, ব্যবহার এখানে খুবই ভালো এবং মানে সঠিক সিদ্ধান্ত না হয় এখানে। সঠিক সিদ্ধান্ত। হ্যাঁ। আপনাকে আসার জন্য বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখুন 2 টাকার নোটটা, এইটা আপনি সুন্দর করে রাখতে পারেন। এই নোটটাকে কি বললাম বলুন, ওটাকে একদম ইউএনসি করে রাখবেন। এই নোটটা আপনাকে 2000 টাকা দেবে। আপনার নাতি নাতনিকে আপনি ওই নোটটা দিয়ে যাবেন, যেটা আপনাকে ভালো দাম দিতে পারে। বুঝতে পারছেন তো? ওইটা ভালো দাম দেবেন। বেশ, আপনি রাখবেন, আপনি আবার আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।